মিশরা তার মামির সাথে কত যন্ত্রপাতি নিয়ে খেলা করতেছে। এই পাপার রাজকন্যা, হ্যাঁ পাপাকে নামাজে যাইতে দিবা না? সপ্তাহে একটা জুমার নামাজ সাহায্য গুজে না গেলে কেমনে? আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠানোর আগেই যার যার রিজিক লিখে দিয়েছেন। কারো সম্পদ চুরি করে, নষ্ট করে, কারো ক্ষতি করে কখনো কারো কপাল নেওয়া যায় না। হয়তোবা ক্ষণিকের জন্য সুখ ভোগ করতে পারে, এবং সব কিছুরই কিন্তু একটা বিচার আছে, একটা শাস্তিও আছে। যাই হোক, আমরা জেনে শুনে কখনো অন্যের সম্পদ নষ্ট করব না, অন্যের ক্ষতিও করব না। তো সৌদি আরবের সংসারে আজকে সারাদিন কি করলাম এবং ভাই কেন আজকে বাজার করে নিয়ে আসলো, সব কিছুর বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তো আমাদের আরেকটা দিন শুরু হয়ে গেছে, নতুন দিন, এবং আজকের দিনে দেখেন কি রান্না করছে। অনেকে বলতে পারেন যে আপনারা কি শুধু মাংসই খান? বেশিরভাগ সময় মাংসটাই খাওয়া হয়। তো এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস। এই যে মিশালির আপু আমাকে একটু হেল্প করছে, যেহেতু আজকে ওনার ছুটির দিন। তো এই মুরগির মাংসটা আমাকে কেটে দিচ্ছে, আর এদিক দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো আজকে গরুর মাংস এবং মুরগির মাংস ছাড়াও আরেকটা জিনিস রান্না করা হবে, সেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। আমি আগে থেকেই পানিতে ভিজিয়ে রেখেছি। তো ইলিশ মাছ দিয়ে রান্না করবো এই মাসকলাইয়ের ডাল। অনেকে শোল মাছ দিয়ে রান্না করে। এদিক দিয়ে আমাদের ছোট হাজি কত সুন্দর করে পাঞ্জাবি পরে, পায়জামা পরে, মাথায় টুপি লাগিয়ে রেডি, কারণ সে আজকে কোথায় যাবে? জুমার নামাজে যাবে। এবং সবাইকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আজকে তুমি জুমা মুবারক বলবা না সবাইকে? আরেকটা জিনিস দেখেন, হা করো মিশারি। এই যে আমার মিশারি দাঁত পড়ছে। আজকে সকালে তার দাঁত ফেলা হয়েছে। কার জন্য অপেক্ষা করতেছে? কি কার জন্য? স্টার গ্যাংস্টারের জন্য। ওই দিয়ে মিশারির মামাও রেডি হইতেছে, পারফিউম টারফিউম লাগাইয়া, সুগন্ধি মাইখা জুমার নামাজে যাইব। সপ্তাহে একটা জুমার নামাজ সাহায্য গুজে না গেলে কেমনে? এই যে দিক দিয়ে দেখেন মিশারি আপু গামছা লুঙ্গি নিয়ে দৌড়াইতেছে, এখন যাবো টয়লেটে। যাও তোমরা সবার আগে যাও জুমার নামাজে, এবং ফিরো সবার পরে। তোমার বাবাই পরে গেল, আগে এসে পড়ে। আর এই পাশ দিয়ে কিন্তু অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে দেখুন, ভাত বসিয়ে ফেলেছি। দুইবারের ভাত কিন্তু আমি একবারেই রান্না করি। তো যে চাল দেখেন এখনো ফোটে নাই। এই পাশটায় দেশি মুরগি রান্না মাত্র বসিয়েছি, মশলা কষিয়ে। আর এটা এখনো খালি। এইখানে গরুর মাংস রান্না করব। তো মাত্র মুরগি আর ভাত রান্না চলছে। গরুর মাংস রান্না করবো, মাসকলাইয়ের ডাল রান্না করব। এখনও অনেক কাজ বাকি। আর মিশারির আপু গোসল করছে, তারপর জুমার নামাজে যাবে। আর এই পাশটায় যে বাবুর জন্য দুধ গরম করেছে, এখন খাওয়াবো। আর এদিক দিয়ে মিশরা তার মামির সাথে কত যন্ত্রপাতি নিয়ে খেলা করতেছে। তার মামির যত মেকআপ আইটেম আছে, আয়না থেকে শুরু করে লিপস্টিক, তারপর কাঁকড়া, সব এখন মিশরাত ব্যবহার করে। সে এখন খেলা করে এগুলা দিয়া। আচ্ছা আম্মা দুইডু খাইবে, তারপর আবার খেলা করবা না, আসো। সে এখন মাশাল্লাহ বসতে পারে, বসে বসে খেলা করতে পারে। এদিক দিয়ে এই যে আমাদের বুড়িকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছি। আর এই যে দিক দিয়ে বুড়ির বাবাই চলে যেতেছে জুমার নামাজে। যদিও আজকেও লেট হলেও উনি আর কি তাড়াতাড়ি চলে আসে। আজকে ঠিক টাইম, মানে তারাও অনেক আগে চলে গেছে না। তো মিশারির আব্বু মেয়েকে কোলে নেয়, এটা সেটা করে, জন্য উনি একটু দেরি করেই যায়। মেয়েকে রাইখে ওনার কোথাও যাইতে ইচ্ছা করে না। না জুমার নামাজে নিয়ে যাবে মেয়েকে। এই পাপার রাজকন্যা, হ্যাঁ পাপাকে নামাজে যাইতে দিবা না? হ্যাঁ যাক, নামাজে যাক, আয়সা পড়বো একটু পরেই। এদিক দিয়ে দেখেন মেয়েরে খাওয়াইয়া ঘুম পাড়াইতে পাড়াইতে ভাত ফুটতে গেছে, যাও হইয়া যেতেছে। তারপর দেখেন গরুর মাংস সব রকম মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে তারপর আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই পাশ দিয়ে দেশি মুরগির মাংস কিন্তু এখনও কষানো হচ্ছে। এছাড়া এই যে আলু দেখতে পাচ্ছেন, এগুলো মুরগির মাংসের মধ্যেও দেবো, গরুর মাংসের মধ্যেও দেবো। এগুলো এখন আমি হলুদ মরিচ দিয়ে তেলে ভেজে নিব। এই যে আজকে তিনজনে একসাথে আসছে। আগে গেছে মিশারি আর তার মামা, এবং পিছনে গেছে মিশারির আব্বু, কিন্তু আসার সময় একসাথে আসছে।
আগুন ধরতেছে। এই জন্য আর বাইরে 1 মিনিটও দেরি করো নাই। ওই আয়। এই যে এসি সাইডে রাখছি, আগে রুম টুম ঠান্ডা করে রাখছি। তুমি না দেখা গেছো ঘুম পাতানোর চেষ্টা করতেছি, কিন্তু ঘুমাই নাই, এখন এই যে ঘুমাইছে। জুম্মার নামাজ যে পড়ে আসছে, এখন কি করতে হবে? কি করতে হবে? ওরে মার মাথায় পাপ্পি দিতে হবে না মার কপালে পাপ্পি দিতে হবে, না মার হাতে পাপ্পি দিতে হবে? হাতে। ইনশাল্লাহ। গরমে এক একটা গাইমা টাইমে আসছে। ইয়ে, বাপের কোলে না উঠলে তার শান্তি লাগে না। ওই জন্য দাঁত ফালাই দিছি একটা। বিরাট বড় কাজ করছো তুমি, আজকে দাঁতের ডাক্তার হয়ে গেছো, বলার দাঁত ফালাইয়া। তো এদিকে দেখুন, দেশি মুরগির তরকারি রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে। আর এই পাশ দিয়ে গরুর মাংস, এটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি, কুসুম গরম পানি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খেললা কাহিল হইয়া এখন সুসুটা তার মুখের ভিতরেই ঢুকাই দিছে। বিদেশি বাচ্চারা মুখ থেকে কিন্তু সুসু ফেলেই না, আর আমাদের দেশি বাচ্চারা মুখে দিতেই চায় না। এই যে দেখেন, টাইনা টুইনা বের করে ফেলতেছে। বাচ্চারা কত সুন্দর এটা শুইতে শুইতে ঘুমায় পড়ে। বাচ্চারে মুখের ভিতরে এটা দিয়া মার্কেট টার্কেট দুনিয়াদারি ঘুরে ফেলা যায়, আর আমার বাচ্চায় দেখেন উল্টা উল্টা শুইতেছে। তো এক পাশ দিয়ে রান্না বান্না চলছে, আর অন্য পাশ দিয়ে দেখেন কি করছি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া প্যাকেট থেকে বের করে এই যে বয়ামের মধ্যে এখন ভরে নিব, কারণ দেখতেই পাচ্ছেন হলুদের গুঁড়া অলরেডি শেষ। আর এদিক দিয়ে সালাদও কেটে নিব। তো রান্না কিন্তু এখনও চুলায়, ডাল রান্না চলছে।